আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে আমি ভাপা পিঠা বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমি চালের গুঁড়িটা লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছি, মেখে এখন যে চেলে নিচ্ছি। এখন পিঠাগুলো আমি রেডি করে নিব। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। আগে সব পিঠাগুলোতে আমি গুড় দিয়ে নিয়েছি, এখন নারকেল দিয়ে আটা দিয়ে দেব। উপর দিয়ে লাস্টে আটা দিয়ে দেব। প্রথমে গুড় দিয়েছি, আটা দিয়েছি, তারপর গুড় দিয়েছি, তারপর নারকেল, পরে আবার যে আটাটা দিয়ে দিলাম। আরেকটা গুড়ের লেয়ার দেওয়া যায়, কিন্তু আমি একটাই লেয়ার দিয়েছি। এই যে দেখুন এইভাবে আগে আটা দিয়েছি, গুড়, এখন নারকেলটা ছড়িয়ে দিচ্ছি। এখন আটা দিয়ে দিব। আমি আগে থেকে চুলা পানি বসিয়ে দিয়ে দিলাম, পানিটা বরফ চলে এসছে। এখন আমি এক একে পিঠাগুলো দিয়ে দিব। এই যে নেট নিয়ে নিয়েছি, একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন আমি পাতিলের মধ্যে পিঠার ছাঁচটা বসে আটা দিয়ে কাভার করে নিয়েছি, যেন বাতাসটা বের না হতে পারে।
5 মিনিট অপেক্ষা করবো। এখন 5 মিনিট পর পিঠাটা আমি দেখবো হয়েছে কি। ওই পিঠাগুলো দিয়ে আমি আরো কিছু পিঠা রেডি করে নিব। পিঠাগুলো হতে হতে আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখুন আমার পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিব। পিঠাটা বানাচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়ে, খাঁটি একবারে, কোনো ভেজাল নাই গুড়টাতে। ওই গুড়ের পিঠাটা অনেক মজা লাগে। আমার পিঠা বানানোটা হয়ে গেছে দেখুন। আপনাদের ভাইয়ের জন্য গরম গরম পিঠা বানিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি, সে হয়তো খেয়েও নিয়েছে। পিঠাটা অনেক মজা হয়েছে আমার ছেলে বলতেছে। আর আমার পিঠা বানানোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে জানাবেন কে কিভাবে পিঠা বানান, কমেন্টে জানাবেন আর আমার পিঠাটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।